বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা তোমরা বানিয়ে কৌটোতে করে রেখে দিতে পারো। সব সময় তো কোনো কিছু বানানো সম্ভব হয় না, তখন সকালে বা বিকেলে সন্ধ্যাবেলার দিকে তোমরা কিন্তু এটা চা কফির সাথে দিতে পারো বা নিজেরাও খেতে পারো। স্কুল কলেজ টিফিনেও কিন্তু এই জিনিসটা দিতে পারো। চলো আমি কি বানিয়েছি একবার দেখে নাও। এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সেটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর একটা বাটিতে একটু চিনে বাদাম নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। সেটা তেলের মধ্যে দিয়ে এখানে বাদামটা দিয়ে দিচ্ছি, যাতে বাদামটা ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। অল্প তেলের মধ্যে তেলের মধ্যে দিলে অনেক সময় বেশি বাদামটা তুলতে ভাজা হয়ে যায়। এরকমভাবে কিন্তু তোমাদের কোনো তেলটা নষ্টও হবে না, আর বাদামটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অলরেডি ভাজা কিন্তু শুরু হয়ে গেছে। এবার এখানে তেলটা একটু আমার কম আছে, সেই জন্য অল্প একটু লাগছে। একটু যদি কড়াটাকে একাশি করে দেওয়া যায়, দেখো আমি ছাঁচির সাহায্যে একটু একাশি করে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এরকমভাবে ভাজতে পারো, খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। দেখো এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি চিড়েটাও ভেজে নেব। তোমরা কিন্তু চিড়েটা একটু সময় নিয়ে, ছাঁকনিতে ভাজলে একটু সময় নিয়ে ভাজতে হবে। তোমরা যদি এরকমভাবে না ভাজতে চাও, তেলের মধ্যেও কিন্তু ডাইরেক্ট দিতে পারো। আমি দুরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরা ভেজে নিলে তোমাদেরকে কিন্তু আর ছেঁকে তুলতে হবে না। খুব সহজেই ভাজা হয়ে গেলে তোমরা এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিতে পারবে। আর তেলের মধ্যে চিড়েটা দিলে তখন তোমাদের ছাঁকনির সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে তুলতে হবে, নালে চিড়েগুলো লাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে না। দেখো তোমাদের দেখাচ্ছি আরেক রকমভাবে। এই দেখো, এটা ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু এরকমভাবে তোমাদের চট করে তুলে নিতে হবে। এরকমভাবে আমি সব ভেজে নেব। চিড়ে আমি এখানে সব ভেজে নিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি 3টে ক্যারি পাতা এখানে ভেজে নিচ্ছি, ডাঁটা সহ আমি ক্যারি পাতাটা ভাজছি। একটু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেলে তুলে নেবে, তাহলে এই সবুজ ভাবটা কিন্তু রয়ে যাবে। এবার আমি এইটা দুটো টিস্যু পেপারের ওপরে এই চিড়ে বাদাম সব কিছু ঢেলে রেখেছিলাম, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের ওপরে হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি একটি থালার মধ্যে চিড়ে বাদাম সব ঢেলে নিলাম। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। ক্যারি পাতাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে থেকে ডাঁটা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা তোমরা যদি বানাও বাড়িতে, দোকানের চিড়ে ভাজা খাওয়া কিন্তু ভুলে যাবে। তোমার কাছে বারবার সবাই অনুরোধ করবে যাতে বাড়িতেই তুমি বানাও। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে, এমনকি বাড়িতে বানানো এত সোজা আর এত টেস্টি হয়। তোমরা নিজেরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এখানে আমি বিট নুন দিলাম। এবার এর মধ্যে আমি একটু ঝুরি ভাজা দিচ্ছি। তোমাদের কাছে থাকলে ঝুরি ভাজা দেবে, নাহলে শুধু চিড়ে বাদাম দিয়েও এটা করতে পারো। এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে আমি এটা ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোর মধ্যে রেখে দেবে। যখন তোমাদের ইচ্ছে হবে তখন কিন্তু তোমরা খেতে পারবে। এটাকে তোমরা কিন্তু স্কুলের টিফিনেও মাঝে মাঝে দিতে পারো। আর বন্ধুরা, এটা যদি তোমরা বর্ষাকালে বানাও তাহলে কিন্তু নুনটা দেবে না। যখন তোমরা খাবে তখন কিন্তু নুনটা মিশিয়ে নেবে, নাহলে বর্ষাকালে এটা নরম হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে তোমরা জানাও। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।